যে কারণে রাত জাগতে হচ্ছে, কিছু করার নেই, পেটের জ্বালায় তো মানুষকে করতেই হবে। আমার সব কিছু সহায় নেই, যত দুঃখ কষ্ট যন্ত্রণা এনার কাছে। এখন কত ব্যায়াম করবে, কত নকশা হবে, কত ব্যায়াম করিস তুই? এখন উঠবে না, পড়াশোনা উঠবে না। আজ দাদা আটকে দিয়েছিল। মর্নিং সবাইকে, মিষ্টি সকালের, শীতের সকালের অনেক অনেক শুভেচ্ছা অভিওলির পক্ষ থেকে। আজকের সকালটা শুরু করলাম তোমাদের সাথে হাই হ্যালো শুভেচ্ছা বিনিময় করে। তো এখন সকালবেলা উঠতে আজকে অনেকটা দেরি হয়ে গেছে, কারণ এই সেদিন বিয়ে বাড়িতে আইসক্রিম খেয়ে আমারও গলার অবস্থা টাইট, রাতে শুতে পারিনি, কফ আর কাশির চোটে মরে গেলাম একদম। তার কালকে তোমাদের দাদাভাইও বাড়ি ছিল না, দাদাভাই একটা কাজে বাইরে ছিল। তো বাড়ির লোক বাইরে থাকলে যেটা হয়, সহজে ঘুমটা আসে না আমার। তো সকালবেলা এসছে, 9টা এসছে, তার আগে আমি ঘুম ভেঙেছি কিন্তু উঠতে পারছিলাম না। তো ওকে বললাম তাহলে তুমি একটু টিফিনটা খেয়ে স্নান করে একবারে শো, কারণ একবার আবার শোবে, বারবার ডাকবো, বিরক্তি করার দরকার নেই। তো এখন দেখো কে কী করছে একটু দেখে নেওয়া যাক, চলো। এই যে আমাদের ঘুমন্ত বাবু, এখন পড়তে বসতে হবে দেখে, দেখো চোখ বুজে আছে, এখনও নাটক করছে। দেবো কিন্তু কুতু কুতু একটা। হ্যাঁ, মানে এত বদমাশ হয়েছে তোমাদের কি বলবো। মানে যেহেতু ওকে সকালবেলা উঠে একটু পড়তে বসাবো, ওই জন্য দেখো ঘুমের নাটক করছে, যতক্ষণ পারবে শুয়ে থাকবে। আর এই যে তোমাদের দাদাকে একটু সেদ্ধ ভাত দিলাম, একদম খেয়ে নাও। তো গুড মর্নিং বলে দাও বন্ধুদের। গুড মর্নিং বন্ধুরা। আর আমাদের রসু বেটা কি করছে চলো দেখে নেওয়া যাক। রোশান, ওই দেখো, দেখতে পাচ্ছ কি? ও খুব বদমাশ হয়েছে, ও যা পারছে তাই নিয়ে ঘুমাচ্ছে। আমার চাদরটা নিয়েছে। গুড মর্নিং রসু, রসু রসু রসু, গুড মর্নিং বন্ধুদের, গুড মর্নিং বলে দাও, বলে দাও। ওই বাবারে, গুড মর্নিং, গুড মর্নিং, ভেরি গুড মর্নিং। তাহলে জানো না আমাকে ঘুম থেকে কে ওঠায় জানো? এই মহারাজ ওঠায়। 6টা বাজতে পারে না, ও আমাকে কু 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 কু। আর যেহেতু পাপা এসে, আমি না শোয়ার ভান করে চুপ করে শুয়ে রয়েছি, সে আমাকে এসে ডেকে ডেকে মাথা খারাপ করে দিচ্ছে যে পাপা এসছে, পাপা এসছে। তাই তো বাবা, একটু ব্যায়াম ট্যায়াম করছো তুমি? তুমি ব্যায়াম করছো? ওরে বাবা, ব্যায়াম করছে গো, ব্যায়াম করছে। শোনা খাবে না? বলে বাবালে বাবালে বাবালে, আজকে তো চা বিস্কুট খেয়ে নিলাম তোকে ছেড়ে, তুই তো ঘুমাচ্ছিলি। বদমাশা তো, জানো তো কী করে? তুমি তো সকালবেলা শুয়ে থাকো, আজকে তো ছিলে না। ও কী করে বলো তো? ও হচ্ছে সকাল 6টায় আমাকে ডেকে নিয়ে নিজে দিব্যি ঘুমাতে থাকবে দাদার সাথে। দাদা যতক্ষণ ঘুমাবে, এই দেখো কী করছে দেখো, দাদা যতক্ষণ শোবে উনিও ততক্ষণ শোবে। এত বদমাশ হয়েছে। পুচকি উঠে পড়ো, পড়তে হবে। এই দেখো পেছন পেছন ঘুরছে, কি হচ্ছে? কি কি হচ্ছে? আর জানলা দিয়ে ওত পেতে সকালবেলা দেখবে কি যে বিড়াল টিড়াল দেখা যায় নাকি, এত বদমাশ হয়েছে। এখন কত ব্যায়াম করবে, কত নকশা হবে। কত ব্যায়াম করিস তুই? মানে আলসামি কাটাচ্ছে। এদিকে তো কোনো কাজের না, কোনো কাজই করিস না। যাও টয়লেটে যাও। এই এই যে এই যে এই যে এখানে এখানে যাও, এদিকে আয়, আয় আয়, এদিকে আয়। বাথরুমে করবি টয়লেট। তো আজকে ব্লগটা দেখতে থাকো বন্ধুরা, আর কেমন লাগে অবশ্যই। স্নান করে চলে এলাম ঠাকুরের স্থানে। এই যে আমার ছোট্ট ঠাকুরের স্থান, এই যে ইনি হলেন আমাদের বড় মা। আমি ভীষণ ভীষণভাবে বড় মাকে ডাকতে পছন্দ করি। আর এই যে আমার সব কিছুর সহায় এনে, যত দুঃখ কষ্ট যন্ত্রণা এনার কাছে এসেই বলি, এনি আমার সমস্ত দুঃখকে ঠান্ডা করে দেয়। সত্যি কথা বলতে, আমার বাবার মতন মানুষ হয় না। ভোলে বাবা সবার দুঃখ কষ্ট যেন দূর করতে পারে, সেটাই আমি ভোলে বাবার কাছে প্রার্থনা করি। যতই দুঃখ আসুক বন্ধু, ভগবানের কাছে যদি মনের কথা বলতে পারো না, এর থেকে কোনো মানে বড় কিছু নেই। ভগবান সবার দুঃখ কষ্ট হরণ করে নেয়, সবার দুঃখ কষ্টে তিনি তাদের সহায় থাকে। তো আমি পুজোটা দিয়ে নিই, কারণ সকাল সকাল পুজোটা না দিলে না অনেকটা বেলা হয়ে যায়। তাহলে চলো ব্লগটা দেখতে থাকো। তোমাদের একটা জিনিস দেখাই, দেখো আমি পুজো দিতে বসেছি, তোমাদের একটা জিনিস দেখাচ্ছি, তা দেখতে পাচ্ছ নাকি? রসু, কি করছো তুমি বাবাই? তুমি প্রসাদ খেতে বসেছ? আমি যখনই পুজো দিতে বসি, উনি এসে আমার পা মানে গা ঘেসে বসে। আমি তো বকা দেয়, তুই মাছ মাংস খাচ্ছ, রোজ তো স্নান করিস না, একটু দূরে বস। তাই একটু দূরে বসেছে, দেখো কি সুন্দর বসে আছে।
এখন তো পিঠ দিয়ে বসে আছে, আবার এক এক সময় দেখবে পুরো মানুষের মতন প্রণাম করে, যেমন মানুষ দু হাত সামনে দিয়ে সেরকমভাবে দেয়। এই দেখো ঘুমাচ্ছে। তোমাদের বলেছিলাম না যে দাদা ভাই জবটা চলে গেছে, তো সেই ক্ষেত্রে একটা নতুন জব করছে, যেটা হচ্ছে নাইট ডিউটিও পড়ছে, যে কারণে রাত জাগতে হচ্ছে। কিছু করার নেই, পেটের জ্বালায় তো মানুষকে করতেই হবে বলো। এই জানি না ভগবান এই দুঃখের দিনগুলো কতদিন রাখবে, কষ্ট করে রাতটা জাগতে হচ্ছে, কারণ ডে নাইট মিশিয়েই করতে হবে এটা। তো এই জবটা করছে যেহেতু, তো এখন রাতটা জাগতে হচ্ছে, এর জন্যই রাতে আমারও ঘুমটা ঠিকঠাক হচ্ছে না। কারণ বাড়ির বাইরে মানুষ থাকলে একটু টেনশনে তো থাকা হয়, তাই না, কাজের মধ্যে থাকবে। তো এখন এসে সকালবেলা স্নান টান সেরে খেয়ে দিয়ে একটুখানি সেদ্ধ ভাত করে দিলাম, খেয়ে দিয়ে তোমাদের দাদাভাই ঘুমালো। আমি আর আস্তে আস্তে কথা বলছি কারণ দাদাভাই ঘুমাচ্ছে। তো আমি পুজোটা দিয়ে, রান্না এখনও হয়নি, আমার একটু বেরোতে হবে। আমার যে ছোট্ট কাজটা আছে সেটা তোমাদের আজকে বলি। আমি পৌরসভার ডেঙ্গুর কাজের সাথে যুক্ত, এই 6 মাসের কাজ থাকে। তো এই সার্ভে করে না, ওই সার্ভেগুলো করি, মানে হোম টু মানে ডোর টু ডোর যে সার্ভেগুলো, সেটা 6 মাসের কাজ। আজ আমার সার্ভের শেষ দিন, আবার সেই নেক্সট 6 মাস পরে আবার কাজ জয়েন করতে হবে। তো 6 মাসটা পুরোই বসা থাকবো। ভাবছি এবার কয়েকটা টিউশন ধরবো। টিউশন না করলে কি বলো তো, সব সময় না মানে নিজের প্রয়োজনীয় জিনিসগুলোর জন্য হাত পাততে ভালো লাগে না। হাজব্যান্ডের যতই থাক, যতই দেখ, নিজের কিছু থাকা দরকার। এই 6 মাস কাজ করছিলাম, বিন্দাস ছিলাম, সত্যি কথা, কোনো জিনিসের জন্য হাত পাততে হয়নি। যতটা সে দিতে পেরেছে, আমিও ওকে কন্ট্রিবিউট করতে পেরেছি সংসারে। কিন্তু আজকে মানে লাস্ট ডেট, মনটা খারাপ, আবার 6 মাস পরে কাজ হবে। তো সেহেতু ভাবছি আবার নিউ সিজন আসছে, আমি কয়েকটা টিউশন করাবো, দেখি বাচ্চা পাই নাকি। আগে বিয়ের আগে বন্ধুরা প্রচণ্ড স্টুডেন্ট পড়াতাম, ভালোও লাগতো, মনটাও ভালো থাকে একদম। কীভাবে যে সময় কেটে যায় বলা যায় না। কিন্তু এখন সেই আবার, হ্যাঁ কি বলবো, এখন ছেলে হওয়ার পরে সংসারের মধ্যে না হয়ে ওঠে না, টাইম দিতে পারি না। কিন্তু না, টাইম দিতে হবে, নিজের জন্য হলেও করতে হবে। তো ব্লগটা দেখতে থাকো, আমি একটু বাদেই কাজে বেরোবো। এই 1-1.5 ঘন্টা 2 ঘন্টা লাগে, এসে তারপর রান্না বান্না করব। তো ব্লগটা আজকে দেখে শর্ট ছিল, ওই দিয়ে কালকে রাতে 2টো রুটি ছিল, রুটি দিয়ে খাচ্ছি। কারণ সকালবেলা না ভাত খেতে ইচ্ছে করছে না, ঠান্ডা লেগেছে। আর এই যে 1 কাপ চা। আর এখানে আমার কাজ একটু বাকি রয়েছে, এটা কমপ্লিট করে রেডি হয়ে গেছি। এই কাজটা কমপ্লিট করে বেরিয়ে পড়বো এই টিফিনটা খেয়ে। তারপরে আবার আসবো 12:30 নাগাদ, এসে রান্নাবান্না করতে হবে। আজকে দেখো ও ম্যামের বাড়িতে পড়তে যায়নি, কারণ সর্দি কাশি হয়েছে, ওখানে অনেক কটা বাচ্চা আসে। তো আজকে এই বাড়িতে এসছি দুজনকে পড়াতে। এটা কিন্তু ওর হাতের লেখা নয় একদমই, এটা আমি লিখে দিয়েছি ওদের কোশ্চেন আনসার। ওকে এত ভালো ভেবো না, ও মোটেও এত ভালো বাচ্চা নয়। আমি ভালো বাচ্চা, তুমিও নও, তোমার হাতের লেখা এখন খুব বাজে হয়ে যাচ্ছে। আর লুসি এতক্ষণ অত্যাচার করছিল। থাক, ডাক্তার না, ঘুমাচ্ছে, থাক না যাক না, পাটি যাচ্ছে। ও আমি গুন্ডা বাচ্চা। থাক, ডাকতে হবে না। এই যে হালুম বুড়ি, কি হয়েছে চুঙ্গাম লুসি? বাবা কি হয়েছে? আচ্ছা দুষ্টু করছো? হ্যান্ডশেক করো। ডোন্ট ডু দিস। হ্যান্ডশেক। এ দেখো হ্যান্ডশেক করছে। না এখন উঠবে না বাবা, এখন পড়াশোনা উঠবে না। এই দাদা আটকে দিয়েছিল। আচ্ছা এই যে এটা ডাকা তো আমার অন্যায় হয়ে গেল। এখন ওই যে ওর সাথে খেলতে চলে গেছে। ওটো যাই হোক, এখন একটু লুসিকে বাইরে দিয়ে আমি ওকে একটু পড়িয়ে নিই, নাহলে পড়াশোনা হবে না পরীক্ষা সামনে। কালকে আবার বিয়ে বাড়ি রয়েছে, কারোরই ঠিক করে পড়া হবে না, পড়তে থাকো।